হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে দেখো রুটি দিয়ে খাওয়ার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের জন্য এসেছি। আজকে একটা মিক্স তড়কা ডালের একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু রুটি দিয়ে খুব সুন্দর চাই। ফার্স্টেই দেখো অনেক রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। কলাই, ছোলা, মটর আর আছে রাজমা। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এবার রেসিপিটা বানিয়ে ফেলি। ফার্স্টে দেখো প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, তারপরে দিচ্ছি জিরে ফোড়ন, এবারে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর দেখো আমি অ্যাড করছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে। একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এবারে অ্যাড করবো এর মধ্যে ডিমের মধ্যে আমি দুটো ডিম অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে দুটোর থেকে বেশিও করতে পারো কিংবা একটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। ডিম অ্যাড করে মশলার সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। তারপরে আমি ডালগুলো অ্যাড করে দেবো। তো দেখো ডালগুলো সব অ্যাড করে দিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো সেই কারণে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি লাগবে না। আর এটা একটু মাখা মাখা থকথকে না করলেও কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব ভালো করে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে জলটা ফুটে উঠলে আর ভালো মতো গ্রেভিটা থকথকে হয়ে গেলে ব্যাস রেডি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে এসেছে, অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে। এবারে লাস্টে নামানোর আগে আগে গরম মশলা অ্যাড করছি পরিমাণ মতো, আর দিচ্ছি এখানে কাসুরি মেথি, আর দিচ্ছি এখানে চাট মশলা, যেগুলো কিন্তু 5 টাকা প্যাকেট দোকানেই কিনতে পাওয়া যায়। যদিও এতটুকু 5 টাকা প্যাকেট নেওয়ার কোনো মানেই হয় না, তাই তো এটাই বলবে তোমরা। কিন্তু এটা অনেকটাই বড় ছিল, আমি আরো একদিন কিন্তু এভাবে বানিয়েছিলাম আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে যখন ভালো লাগে না রুটি খেতে অন্য কিছু দিয়ে, তখনই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলি, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই বলছি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বানিও, তাহলে বুঝতে পারবে। আর খুব অল্প উপকরণে ঘরোয়া ভাবে কিন্তু রেসিপিটাও তৈরি করা হলো। এটা কিন্তু দোকানের মতো খেতে হয়েছিল। আর যদি দোকানের স্টাইলে রান্নাটা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওটা আপলোড করা আছে, দেখে নিতে পারো। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি ঘরোয়া ভাবে তৈরি করলাম। আশা করি তোমাদের সকলের ইজি হবে আর ভালো লাগবে খেতে। তো আমার তো রেসিপিটা রেডি হয়ে গেছে। আজকে তো এতটুকুই, আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো এবারে নামিয়ে ফেলি। এই যে কেমন লাগছে বলো তো? দেখতে পুরো দোকানের মতোই হয়েছে না? খেতেও দোকানের মতোই হয়েছে। তো আজকে এতটুকুই, টাটা।